আসসালামু আলাইকুম। সার্বিয়া ভিসা আপডেট সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। বর্তমানে অনলাইনে যারা অপেক্ষা করতেছেন, অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন না, তাদের কি অবস্থা রয়েছে এবং অনেকেই অনেক এজেন্সি ছাটুকার বিজ্ঞাপন দিতেছে কন্ট্যাক্টের মাধ্যমে, নন কন্ট্যাক্টের মাধ্যমে কম পয়সায় মানে সরাসরি তারা পাঠিয়ে দেবে। এগুলা নিয়ে আলোচনা করব। বর্তমান পরিস্থিতি কি রয়েছে সার্বিয়ার মধ্যে, এটাও এই আলোচনাতে উঠে আসবে। বডি কন্ট্যাক্ট বা অন্য অন্য কন্ট্যাক্ট, ইমিগ্রেশন কন্ট্যাক্ট যেগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। বর্তমানে নতুন যারা আছেন আবেদন করবেন কিনা এটাও জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। ভিসা স্টাম্পিং সম্পর্কে আপডেট পাবেন এই ভিডিওতে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এবার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না। আমাদের উৎসাহটা বাড়ে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো অবশ্যই বিনা পয়সাতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। তো বর্তমানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে যে পরিস্থিতি কি রয়েছে বর্তমানে। আপনারা জানেন সরকার পতন হয়েছিল, এরপরে কিন্তু অনেক কার্যক্রমই ধীর গতিতে চলে এসেছিল। যেই পারমিটগুলো আছে, যে অ্যাপ্রুভালগুলো আছে, অন্যান্য বিষয় ভিসা স্টাম্পিং সহ সব কিছু, ফ্লাইটেও অনেক লেট হয়েছে অনেকের। তো এগুলো ধীর গতি থেকে বর্তমানে কিন্তু স্বাভাবিক নিয়মে চলে আসতেছে। সব কিছু আগে থেকে বর্তমানে ফাস্ট হচ্ছে। তো এই বিষয়বস্তুর মধ্যেও কিন্তু বর্তমানে গ্রুপ অ্যাপ্রুভাল হচ্ছে এবং সিঙ্গেল অ্যাপ্রুভালও হচ্ছে। যারা অ্যাপ্রুভাল পাচ্ছে আপনারা একটা বিষয় মনে রাখবেন, বর্তমানে কিন্তু অ্যাপ্রুভালে যেগুলো আছে এগুলো কিন্তু পিসিসির মাধ্যমে হচ্ছে এবং ইনকোয়ারির মাধ্যমে হচ্ছে। কোম্পানিতে যাচ্ছে লোক, মিনিস্ট্রি থেকে সরাসরি গিয়ে ইনকোয়ারি করতেছে কী অবস্থা রয়েছে, কাজের কী পরিস্থিতি রয়েছে, সাইটের কী পরিস্থিতি রয়েছে, এই সাইটে নতুন লোকের প্রয়োজন আছে কিনা, যাদের জন্য আবেদন করা হয়েছে এগুলার প্রয়োজন আছে কিনা, এগুলো ইনকোয়ারি হচ্ছে। ইনকোয়ারির মাধ্যমে অনেক কোয়েকশন করা হচ্ছে কোম্পানিতে। যারা কোয়েকশনের সঠিক আনসার দিতে পারতেছে তাদেরই অ্যাপ্রুভাল হচ্ছে। এই যে লোকগুলো এসেছে, এগুলার কি কাজ আছে, কি কাজ করতে নিয়ে এসেছেন, আপনি কি কাজের কথা বলে নিয়ে এসেছেন, কীরকম কন্ট্যাক্ট, এগুলো যারা সঠিকভাবে উত্তর দিতে পারতেছে এবং সব কিছু দেখে ঠিকঠাক মনে হচ্ছে তারাই অ্যাপ্রুভাল পাচ্ছে। তাছাড়া কিন্তু বাকিগুলা রিজেক্ট হয়ে যাচ্ছে। এবং আপনার একটা জিনিস আছে, বর্তমানে সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু অনেক সময় হচ্ছে না, লিঙ্ক লবিংয়ের কিন্তু বর্তমানে প্রয়োজন আসতেছে। এর কারণটা হচ্ছে আমরাই টাকা দিয়ে দিচ্ছি। যে লোকগুলা টাকা খাচ্ছে বর্তমানে, তারা নিজে থেকে টাকা চায় না, আমরা নিজে থেকে গিয়ে তাদেরকে টাকা দিচ্ছি, বা এই টাকাটা নিন, একটু এগিয়ে নিয়ে আসুন, এইরকম বলে বলে আমরা টাকা দিচ্ছি, তারা কিন্তু টাকা চাইতেছে না। তো আমরা নিজে থেকে, আমরা অনেক বড় লোক বাংলাদেশিরা জানেন, বাংলাদেশ থেকে ইতালিতে যাচ্ছে 15-16 লক্ষ, 18 লক্ষ, 20 লক্ষ টাকা খরচ করে। আবার বর্তমানে কিন্তু এই টাকাগুলো আমরা সেদে সেদে দিতেছি এজেন্সির যে লোকগুলো আছে, বা এম্বাসির যে লোকগুলো আছে, ইন্ডিয়ান লোকগুলো আছে যারা লিঙ্ক লবিং করতেছে, তাদেরকে লিঙ্ক লবিং করার জন্য। তো এজেন্সি থেকেই কিন্তু এরকম টাকা দেওয়া হচ্ছে। আগের স্বাভাবিক নিয়মে কিন্তু কাজ হচ্ছে না। আপনাদের অবশ্যই ভালো এজেন্সি দেখে এরকম কন্ট্যাক্ট করতে হবে বর্তমানে দ্রুত যাওয়ার জন্য। আমাদের টাকা বেশি হয়েছে, আমরা টাকা দিইবই, সব জায়গাতেই টাকা দিয়ে আমরা কাজ করাবো। টাকা দিলেই কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস আছে এখানে, টাকা দিলেই কিন্তু হচ্ছে না। মনে করেন যে 5 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেছে, এখন 50,000 টাকা দিয়ে দিয়েছে, 4.5 লক্ষ টাকা বাকি রাখছে, ওইটা দেয় নাই, ঠিক টাইমে দেয় নাই, কিন্তু এর কারণেও কিন্তু আপনার কাজ পিছিয়ে যেতে পারে। যারা টাকা দ্রুত দিতে পারতেছে তাদেরই কাজ হচ্ছে বেশি। বর্তমানে যাদের সমস্যা হচ্ছে, যাদের অ্যাপ্রুভাল আসতেছে না বা সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে না, তারা হচ্ছে বেশিরভাগই বেনামি কোম্পানি। আপনারা জানেন বেশিরভাগ সাপ্লাই কোম্পানি রয়েছে, বেশিরভাগ কোম্পানি সাপ্লাই রয়েছে সার্বিয়াতে। তো এই বেনামি কোম্পানিগুলো যারা আছে, বা লোক ব্যবসা করার জন্য, আদম ব্যবসা করার জন্য যারা এরকম কোম্পানি খুলে রেখেছে, এই কোম্পানি থেকে যারা পারমিট পেয়েছেন তাদেরই বর্তমানে অনলাইনে অ্যাপ্রুভালের সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে ঘুষ টুস দিয়েও, লিঙ্ক লবিং করেও এগুলা সারানো যাচ্ছে না। অনেক এজেন্সি কিন্তু বর্তমানে বেনামি, যেমন কোম্পানি রয়েছে তেমন কিন্তু বেনামি অনেক এজেন্সিও রয়েছে। তারা শুধুমাত্র একটা অফিস নিয়ে কোথাও দূরে, কোথাও 12 তলা 15 তলার উপরে, বা কোথাও একটা কোন গলির মধ্যে অফিসটা রেখে তারা ফেসবুকে, ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে। তো ওইগুলো দেখে মানে লোভনীয় অফার দেওয়া হচ্ছে, এগুলো দেখে আপনারা প্রতারিত হবেন না। সব কিছু যাচাই করার চেষ্টা করবেন, তারপরই তাদের কাছে গিয়ে টাকা লেনদেন করবেন। টাকা লেনদেন করার আগে অবশ্যই এগ্রিমেন্ট করে নেবেন, এটা আমি সব ভিডিওতে বলে থাকি। ভালো এজেন্সি অবশ্যই বাছাই যদি করতে পারেন, তাহলে আপনার যেই স্বপ্নটা আছে এটা পূরণ হওয়ার আশা রয়েছে। অবশ্যই এজেন্সি নির্বাচন করার আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন, তারা আগে সফলভাবে লোক পাঠিয়েছে কিনা, বা ভালো কোম্পানিতে লোক পাঠিয়েছে কিনা, তাদের মানে সাকসেসফুল রেট কীরকম রয়েছে, কতজন রিজেক্ট হয়েছে, এটাও কিন্তু দেখার বিষয়। আরেকটা বিষয় রয়েছে এখানে, অনেকেই মনে করেন যে 5-6 লক্ষ টাকা দিয়ে দেন পারমিট আসা পরে। এই ভুলটা করবেন না আপনারা। অবশ্যই যাদের এগ্রিমেন্ট করবেন যাদের সাথে, তাদের সাথে আপনি আগে কথা বলে নেবেন যে পারমিট আসার পরে আমি 40-50 হাজার বা 30,000 টাকা দেবো, অবশ্যই 50,000-এর বেশি নয়। এরকম কথাবার্তা বলে এগ্রিমেন্টে উল্লেখ করে তারপরে আপনি এগ্রিমেন্ট করবেন। যারা এরকম নিয়ম মানবে
তাদের কাছেই আপনি লেনদেন করবেন বা তাদের কাছ থেকে পারমিট নেওয়ার চেষ্টা করেন। ভিসা হয়ে যাওয়ার পর, ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পর সব টাকা আপনার যা টাকা কন্ট্যাক্ট করা আছে সবগুলা পেমেন্ট করবেন। আর বেশিরভাগ সময়ই চেষ্টা করবেন যে 50,000-এর উপরে তার আগে না দেওয়ার জন্য। অনেক সময় কিন্তু অনেক দফে আপনি আটকা পড়ে যেতে পারেন, যেমন রয়েছে অনলাইনে অ্যাপ্রুভালের সময় বা অন্যান্য অনেক সময় কিন্তু মানে বেশিরভাগ সময়ই অ্যাপ্রুভালের সময় আটকা পড়ে যান অনেকেই।